আচ্ছা, তাহলে আমরা দেখতেছিলাম সিএসএস এর পজিশন প্রপার্টি, তাই না? এইচটিএমএল এ কিন্তু ট্যাগের খুব একটা ব্যবহার নাই, 15 থেকে 20টা ট্যাগ জানলেই হয়ে যায়, তাই না? কিন্তু আমাদের সিএসএস এর অনেক ইউজ আছে, অনেক প্রপার্টি আছে যেগুলো আমাদের ইউজ করতে হবে, লেটেস্ট যে প্রপার্টি। হ্যাঁ, তো আমি দেখো এখানে একটা ডিপ নিছি। হ্যাঁ, এখানে এটা তো আমাদের বেসিক এইচটিএমএল, তাই না? আচ্ছা, এর মধ্যে আমি একটা কি সিম্পলি হচ্ছে পজিশন টেস্ট নামের একটা ক্লাস নিলাম, তার মধ্যে আমি এটা পেস্ট করে দিলাম। হ্যাঁ, একটা h2 নিলাম আর একটা কন্টেইনার নিলাম। কি নিলাম? ওই কন্টেইনারের মধ্যে হচ্ছে একটা রিলেটিভ বক্স থাকলো আর একটা কি অ্যাবসুলেট বক্স থাকলো, মানে দুইটা বক্স। ওই বক্স দুটার আমরা কি বর্ডার দিছি, বর্ডার হচ্ছে কি কালো, বর্ডার কি কালো দিছি, তাই না? এবং ওই বক্স দুটার আমরা ওয়াইড এবং হাইট দিছি। ঠিক আছে, রিলেটিভেরও ওয়াইড হাইট দিছি, আবার হচ্ছে যে অ্যাবসুলেট বক্স এইটারও আমরা ওয়াইড এবং হাইট দিছি, ঠিক না? দিয়ে আমরা পজিশন করে দিছি। কি করে দিছি? পজিশন করে দিছি। হ্যাঁ, এখন দেখে আসি যে এটা কেমন হয়। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে কোনটা দৌড়াবে। এই অ্যাবসুলেট এইটা হচ্ছে রিলেটিভের কাছে যাবে। কার কাছে যাবে? অ্যাবসুলেট মানে একটা অ্যাবসুলেটটা হচ্ছে মানে যে রিলেটিভটা মোটামুটি ফিক্সড থাকবে। কি থাকবে? রিলেটিভটা ফিক্সড থাকবে, আর অ্যাবসুলেট যেটা ওইটা হচ্ছে রিলেটিভকে কেন্দ্র করে দৌড়াবে। ঠিক আছে কি? এখন দেখো আমরা অ্যাবসুলেট বক্সের কি দিছি, টপ দিছি হচ্ছে 50। হ্যাঁ, অর্থাৎ টপের দিকেও যাবে 50-এ এবং লেফটের দিকে যাবে হচ্ছে 150 পিএক্স, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার আমরা রেড দিব। কি দিব? রেড দিব। এখন আমরা যদি এটা ভিউ করি, তাহলে দেখো এই অ্যাবসুলেট বক্সটা দৌড়াচ্ছে রিলেটিভকে কেন্দ্র করে। কোনটাকে কেন্দ্র করে? রিলেটিভটাকে কেন্দ্র করে। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এখন আমি চাচ্ছি যে না, এই রেড যে অ্যাবসুলেট বক্সটা এটা আমি আরো নিচের দিকে নামাবো। কোন দিকে নামাবো? নিচের দিকে নামাবো। হ্যাঁ, তাহলে এই যে আমরা যে টপে 50 দিছি, এখানে 90 দাও দেখি। ঠিক আছে, মানে যত পিক্সেল আমরা দিব সে টপ থেকে তত পিক্সেল নিচে নেমে আসবে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে লেফট থেকে আমরা 150 পিএক্স সরাবো ডানে, তাই না? তাহলে আমরা যদি 190 দেই বা 195 দেই, তাহলে আরো সরবে রাইটের দিকে, আরো সরবে রাইটের দিকে, কি আরো সরবে। কিন্তু এইটা হচ্ছে, ধরো আমরা অনেক জটিল জটিল সেকশন নেই, আমাদের ফুল কন্টেইনার কোনটা? ফুল কন্টেইনার কিন্তু এটা, ফুল কন্টেইনারের উপরেও কন্টেন্ট আছে আমাদের, তাই না? কিন্তু আমাদের এই অ্যাবসুলেট বক্সটা ঘুরবে হচ্ছে রিলেটিভকে কেন্দ্র করে। কোনটাকে কেন্দ্র করে? হ্যাঁ, মানে পজিশন মানেই হচ্ছে, আমরা যখন পজিশন প্রপার্টি ব্যবহার করব ওইটার মানেই হচ্ছে আমরা টপ, লেফট, বটম, রাইট এই 4টা প্রপার্টি ব্যবহার করার জন্য আমরা এই সিএসএস এর প্রপার্টিটা ব্যবহার করব। ঠিক আছে, মানে টপে কতখানি সরাবো, লেফটে কতখানি সরাবো। আর যদি আমরা মার্জিন দেই, মার্জিন দিয়েও কিন্তু সরানো যায়, কিন্তু মার্জিন দিলে হচ্ছে স্পেস পড়ে। কি পড়ে? স্পেস পড়ে, আর এইটা হচ্ছে ওই এলিমেন্টেই সরে যায়। মানে মার্জিন দিলে ওই ওর জায়গাতেই থাকে, কিন্তু বাম পাশেও স্পেস ফেলে। কি ফেলে? স্পেস ফেলে। হ্যাঁ, ধরো এই যে ও চেয়ারে বসে আছে না, মোহাম্মদ রাব্বি, ওর পিঠের নিচে আমি একটা কি একটা বালিশ দিলাম, তখন কিন্তু ওই স্পেস হয়ে একটু সরে আসলো, ডানের দিকে আসলো না? কিন্তু আমি চাচ্ছি না ও চেয়ার সহই আমি ওকে একটু ডানের দিকে নিয়ে আসবো, তখন আমাকে হচ্ছে লেফট প্রপার্টি ব্যবহার করতে হবে। কি প্রপার্টি ব্যবহার করতে হবে? পুরো ডিপটাই সরে আসবে। তো দুইটা কিন্তু দুই জিনিস। এই জন্য এটা পজিশনের আমাদের মারাত্মক ইউজ আছে। হ্যাঁ, অনেক ইউজ আছে। মার্জিন আর এই পজিশন প্রপার্টি এক করা যাবে না। ঠিক আছে, কিন্তু ওই মোটামুটি দুইটা দিয়ে অনেক কাজ হয়,
কিন্তু আবার দেখা যাচ্ছে স্মার্ট ইউজ হচ্ছে আমরা পজিশন ব্যবহার করব, তাই না? তাহলে রিলেটিভ আর অ্যাবসুলেটটা হচ্ছে সাধারণত লিঙ্কড, তাই না? আচ্ছা, এখন মজার বিষয় হলো আমরা এই ডিপগুলো উঠায় দেই, তাই না? এই অ্যাবসুলেট বক্সটা উঠায় দেই, হ্যাঁ, বা রিলেটিভ বক্সটা উঠায় দেই। উঠায় দিয়ে আমাদের এইটা আমাদের দরকার নাই, হ্যাঁ, আমাদের এই পজিশন রিলেটিভের দরকার নাই। আমাদের কি থাকলো এখন শুধু, হ্যাঁ, এখন যদি আমরা মানে আমরা কিন্তু রিলেটিভটাকে উঠায় দিছি, শুধু অ্যাবসুলেট কি শুধু, তারপরেও কিন্তু এটা নড়বে, তারপরেও কি এটা নড়বে। এখন লেফট থেকে আমি অনলি 20 পিক্সেল সরাবো ডানের দিকে, দেখো, তাহলে লেফট থেকেও অনলি 20 পিক্সেল সরবে। আবার মানে দেখা যাচ্ছে আমি পজিশনটাকে রিলেটিভের জায়গায় অ্যাবসুলেটের জায়গায় রিলেটিভ করব, কি করব, রিলেটিভ করব, তারপরেও কিন্তু কাজ করবে, তারপরেও কি কাজ করবে, হ্যাঁ। আচ্ছা, আমি হচ্ছে কারণ কি আমি মেইন যে কন্টেইনার সেটাকে আমি রিলেটিভ করছি, মেইন যে কন্টেইনার সেটাকে কি করছি, রিলেটিভ করছি, মানে এই রিলেটিভের বাহিরে এরা আর যাবে না, এই রিলেটিভের বাহিরে এরা আর কি যাবে না, হ্যাঁ। এখন দেখা যাচ্ছে যে এইটার আমি হচ্ছে লেফট থেকে 50 পিক্সেল সরবে, লেফট থেকে কত পিক্সেল সরবে, 50 পিক্সেল সরবে, ঠিক আছে। এখন এটার যদি আমি ওয়াইট কমায় দেই, তাহলে কিন্তু ওয়াইটটা কমবে। আচ্ছা, এই গেল হচ্ছে পজিশন আর রিলেটিভ, কিন্তু মাথায় রাখতে হবে অ্যাবসুলেটটা রিলেটিভকে কেন্দ্র করে ঘুরবে। মেইন যে কন্টেইনার যে বক্সের মধ্যে আমরা রাখবো সেই বক্সটাকে করব হচ্ছে, মানে আমাদের কিন্তু এরকম ডিজাইনে অনেক বক্সের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়, ওই বক্সের মধ্যে আবার অনেকগুলো কন্টেন্ট থাকে, হ্যাঁ। সো আমরা বক্সটাকে করব হচ্ছে রিলেটিভ, আর যত কন্টেন্ট আছে এগুলোকে করব কি অ্যাবসুলেট করে আমরা ডানে বামে, হ্যাঁ, টপ লেফট রাইট দিয়ে আমরা সাজায় নিব, হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে পজিশন, অ্যাবসুলেট এবং কিসের ব্যবহার, রিলেটিভের ব্যবহার। এখন আরো তো পজিশন আছে, সেগুলো আমরা ব্যবহার করি। ফিক্সড, ফিক্সডের যেটা ওটা তো আমরা দেখছি, তাই না? ওটা কি আর দেখানো লাগবে? যদি আমরা পজিশন ফিক্সড দেই, আচ্ছা আরো একবার দেখাই নাকি? আচ্ছা, এটা একটা কন্টেইনার, তাই না? ক্লাসটা নিব হচ্ছে, আমার এই ক্লাসের নাম নিব হচ্ছে ফিক্সড বক্স। কি নিব, ফিক্সড বক্স, তাই না? আচ্ছা, এখন মজার বিষয় হলো আমরা এই ফিক্সড বক্সের পজিশনটা আমরা ফিক্সড করব, কি করব, আচ্ছা যখন ফিক্সড করব তখন ওর পজিশন কিন্তু ফিক্সড হয়ে যাবে, কি হবে, ফিক্সড হয়ে যাবে, হ্যাঁ। এখন আমি হচ্ছে ওটাকে যদি বটমের দিকে নিয়ে আসি, আচ্ছা টপ টপ থেকে আমি হচ্ছে 100 পিক্সেল নিচে নিয়ে আসবো, হ্যাঁ। কাজ করতেছে, হারায় গেছে। টপ থেকে আমি 200 পিক্সেল নিচে নিয়ে আসছি, কত পিক্সেল, হ্যাঁ। এটার এখন একটা ইয়া দাও, ব্যাকগ্রাউন্ড দাও, রেড,
তাহলে একটা রেড, এটার একটা প্যাডিং দেওয়া হচ্ছে 5 পিক্সেল বা 10 পিক্সেল, চতুর্দিকে 10 পিক্সেল প্যাডিং পড়বে। হ্যাঁ, ঠিক আছে। আর কালার দেওয়া হচ্ছে হোয়াইট। তাহলে এটা একটা হয়ে গেল, বাটন হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমি আরো কিছু কন্টেন্ট ফেলবো, এই কন্টেন্ট গুলো আরো ফেলবো, তাই না? মানে এটা ফিক্সড কি না এটা বোঝার জন্য আমি যতই কার্সর নিয়ে যাই না কেন, ওর জায়গাতে তাতে ফিক্সড থাকবে। কি থাকবে? ওর জায়গাটাতেও ফিক্সড থাকবে। ও দেখা যাচ্ছে যে আমি টপ থেকে 200 পিক্সেল নিয়ে আসছি, মানে আমার এই যে এই জায়গাটা থেকে, এই জায়গা থেকে আমি কি 200 পিক্সেল নিয়ে আসছি, তাই না? এখান থেকে ওই 200 পিক্সেল ফিক্সড থাকবে, নিচের দিকে নেমে এসে ফিক্সড থাকবে। হ্যাঁ, এখন বাকি যে কন্টেন্ট গুলো নিচে থাকবে, এটাই হচ্ছে ফিক্সড। আর স্ট্যাটিক মানে হচ্ছে যা আছে তাই। স্ট্যাটিক মানে কি? আচ্ছা, তাহলে আর একটা প্রপার্টি থাকলো, সেটার নাম কি? আচ্ছা, অল প্রপার্টিজ অফ সিএসএস, পজিশন প্রপার্টি। এটার নাম কি? পজিশন প্রপার্টি। আর একটা হচ্ছে স্টিকি। আর একটা কি? আচ্ছা, যদি আমরা পজিশন স্টিকি দেই তাহলে কি হয়? স্টিকিটা হচ্ছে মানে ওই ফিক্সডের মতোই, কিন্তু মানে ও দেখা যাচ্ছে নিজেই নড়বে। মানে ফিক্সডটা হচ্ছে ফিক্সড থাকতো, তাই না? আর স্টিকিটা হচ্ছে আমরা কোনো একটা সিঙ্গেল এলিমেন্টকে আমরা নিচের দিকে নিয়ে আসবো, বা ডানে নিয়ে যাব, বা বামে নিয়ে যাব, কিন্তু দেখা যাচ্ছে যে মানে ফিক্সড থাকবে না। তখন আমরা ওইটাকে স্টিকি করব। কি করব? স্টিকি মানে নড়বে। স্টিকি মানে কি? নড়বে। আর অ্যাবসোলিউট আর রিলেটিভটা হচ্ছে কি, সাধারণত দুইটাই ইউজ করতে হয় একসাথে। দুইটাই ইউজ করতে হয় একসাথে। কিন্তু আমরা যদি শুধু একটা সিঙ্গেল এলিমেন্টকে নিচের দিকে নামাই বা ডাইরে নিয়ে যাই, বা ওখানে রিলেটিভও নাই, কিছু নাই, শুধু একটা এলিমেন্টকে, তখন আমরা কি ব্যবহার করব? তখন আমরা স্টিকিটা ব্যবহার করব। কোনটা ব্যবহার করব? স্টিকি। মানে ওই এলিমেন্টটাকে সাপোজ আমি কি নিচের দিকে 400 পিক্সেল নিয়ে আসবো, সাপোজ কত, এখানে 200 থেকে 400, তখন ও 400 পিক্সেল নিচে আসবে। 400 পিক্সেল কি? জাস্ট এ মিনিট, এখানে সামথিং। আচ্ছা, এটাও স্টিকিটাও একা একা কাজ করে না। মানে স্টিকি আর ফিক্সড দুইটা সেম, মানে স্থির থাকবে। ধরো আমরা টপ থেকে 100 পিক্সেল দিলাম, ওই 100 পিক্সেল টপ থেকে নিচে এসে ওই স্থির থাকবে। ওই কন্টেন্টগুলোর উপরে শো করবে। কন্টেন্টগুলো কি? উপরে শো করবে। কিন্তু আমরা যদি দুইটা ব্যবহার করি পজিশন আর রিলেটিভের মতো, মানে দুইটা আমাদের ফিক্সড থাকবে। কি থাকবে? তখন একটা আমাদের একটা পজিশন করতে হবে ফিক্সড, আর একটা করতে হবে স্টিকি। যেটা প্যারেন্ট হবে, মানে যেটার মধ্যে আমরা ঘুরাবো, যেটা প্যারেন্ট, সেটা করতে হবে ফিক্সড। আর যেটা দৌড়াবে, যেটা চাইল্ড হবে, যেটা দৌড়াবে, সেটাকে করতে হবে হচ্ছে স্টিকি। কিন্তু পজিশন, স্টিকি আর হচ্ছে ফিক্সড দুইটা সেম। দুইটা কি? সেম। কিন্তু যদি দুইটা আমরা ব্যবহার করি, মানে আমাদের দেখা যাচ্ছে দুইটা তিনটা মেনু, বা দেখা যাচ্ছে চ্যাটিং অপশন অনেক সময় ফিক্সড করার কিন্তু প্রয়োজন হয়, তখন দেখা যাচ্ছে একটাকে আমরা প্যারেন্ট করব আর বাকিগুলোকে চাইল্ড করব। ওই বক্সটা যেটা, সেটাকে করব ফিক্সড। বক্সটার পজিশনটা কি হবে? ফিক্সড। আর বক্সের মধ্যে যেগুলো থাকবে সেগুলোকে করব হচ্ছে চাইল্ড। এটাই আর কি। ওইটা আমি রিসার্চ করলাম আর কি। হ্যাঁ, অনেকদিন থেকে প্র্যাকটিস নাই। তো যাই হোক, বোঝা গেল তো পজিশন নাকি? এরপরে আমরা হচ্ছে